চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত পাঠশালা। এই বিশাল পাঠশালাটিকে আরও বেশি অনন্য করে তুলেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জাদুঘর। ১৯৯৩ সালের ১৪ জুন প্রতিষ্ঠিত এই জাদুঘরটিতে সংরক্ষিত আছে হাজার বছরের পুরানো মুদ্রা, কষ্টি পাথর, মূর্তি, টেরাকোটা, বিভিন্ন জাতিগোষ্ঠীর তৈজসপত্র, অলংকার, পোশাক-আশাক, লোকশিল্প, চিত্রকর্ম, ক্যালিগ্রাফি ও সংস্কৃত ভাষায় লেখা দুর্লভ পাণ্ডুলিপি বিশাল সমাহার। বিশেষভাবে চোখে পড়ে ক্যালিগ্রাফির গ্যালারি, যেখানে আরবি, বাংলা ও সংস্কৃত ভাষার লেখা নান্দনিক লিপির শৈল্পিক প্রকাশ দেখা যায়। এগুলো ধর্ম, সাহিত্য ও শিল্পরোধের এক মেলবন্ধন। পাশাপাশি রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম, যা বাঙালি সংগ্রাম ও আবেগের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। এসব নিদর্শন ৮টি কক্ষ ও ৫টি গ্যালারিতে সুশৃঙ্খলভাবে প্রদর্শিত করা আছে। সম্প্রতি জাদুঘরের অন্যতম হৃদয় ছোঁয়া অংশ হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ২ শহীদ ছাত্র হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেনের স্মৃতি। জুলাই আন্দোলনে শহীদ হওয়া এই ২ শিক্ষার্থীর ব্যবহৃত খাতা, কলম, টুপি, টি-শার্ট সহ নানান সামগ্রী জাদুঘরে সংরক্ষিত আছে। এই অংশটি শুধু একটি কর্নার নয়, বরং তরুণ প্রজন্মের কাছে ইতিহাসের বাস্তব ও বেদনাময় একটি পাঠ হয়ে দাঁড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত জাদুঘরটি পরিদর্শন করে, গবেষণার কাজে ব্যবহার করে এবং অতিথিদের সঙ্গে একটি জীবন্ত সংযোগ অনুভব করে। বাহিরের দর্শনার্থীরাও এখানে এসে বাংলার নানা জাতিগোষ্ঠী, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারে। আমাদের জেলাতে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে 2 জন শহীদ হয়েছেন, ফার্স্ট মানুষদেরগুলো দেখলাম, অনেক খারাপ লাগছে। তো এখানে আবার দ্বিতীয় তারে উঠে দেখলাম যে আমাদের মা দাদিরা বলতো যে আদিম যুগে নাকি পালকি করে মেয়েদের বিয়ে হতো। তো আমি তো সরাসরি দেখতে পাইনি, তো আজকে ফার্স্ট টাইম দেখলাম, টেলিভিশন দেখলাম, আমার খুব ভালো লাগছে। কোন যুগে কোন আমলে কি ধরনের আসবাবপত্র ব্যবহার হতো, যুদ্ধের সময় কোন ধরনের অস্ত্র বা কামান ব্যবহার হতো, কিংবা বিভিন্ন যুগে কি ধরনের চিত্রকলা ছিল, এসব কাছ থেকে দেখে অভিভূত শিক্ষার্থীরা। এই অভিজ্ঞতা তাদের নতুনভাবে ভাবতে ও শিখতে সহায়তা করছে, যেন অতীত একেবারে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। জাদুঘরে আমরা মাঝে মাঝেই আসি, তো এখানে আসলে আমরা দেখতে পাই যে আসলে কোন যুগে কোন আমলে কোন ধরনের আসবাবপত্র হতো, যেসব ইউজ করা হতো, কোন ধরনের অস্ত্র কিংবা কামান যুদ্ধের সময় ব্যবহার করা হতো, অথবা কোন সময়কার কোন সময় কী ধরনের চিত্রকর্মের ব্যবহার হতো, এগুলো সম্পর্কে আমরা অভিজ্ঞতা পাই। বর্তমান যুগের সাথে আমরা এটাকে একটা পার্থক্য দেখতে পাই। জাদুঘরে এসে আমরা অনেক তথ্যই জানতে পারছি, যেগুলো আমরা আসলে কেবলমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখানে এসে অনেক কিছু দেখছি, নতুন অনেক কিছু শিখতে পারছি। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে এমন জাদুঘরের উপস্থিত না থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর এক অনন্য দৃষ্টান্ত। এটি শুধু ইতিহাসের সংরক্ষণ নয়, জ্ঞান, আবেগ ও উত্তরাধিকারের মেলবন্ধনও বটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পুষ্পিতা নূরের পাঠানো তথ্যচিত্রে আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।